ক্যাম্পেইন ইজ সো রিস্কি, বাট আপনি যদি আমাকে 1500 টাকা আর যদি কয়েক মিনিট সময় দেন তাহলে আমি আপনাকে এমন একটা ক্যাম্প সাইট ম্যানেজ করে দেবো যেটা সম্পূর্ণ সেফ। সাথে থাকবে 3 বেলা খাওয়ার আর 30 মিনিট কায়াকিং। আর এই সাইটে লোকেশনের মধ্যে পাবেন পাহাড়, লেক এবং সুন্দর একটি রিসোর্ট যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন এবং রাত হলেই যেন এই সম্পূর্ণ ক্যাম্প সাইটটি ইনস্টাগ্রামও হয়ে যায়। এটা স্বপ্ন নয়, এটা একের ভিতর সব। আজকের এই ভিডিওতে এই ক্যাম্পিং প্যাকেজের বিস্তারিত সবকিছুই আপনাদেরকে জানাবো। সো ট্রাভেল লাভাররা ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইয়েস, আজকে আমি বলছি বার্গি লেকবেরি এবং পিকনিক স্পটের কথা, যেখানে আপনারা থাকার জন্য ক্যাম্পিং এর পাশাপাশি রিসোর্টও পেয়ে যাবেন। ক্যাম্পিং এর ডিটেলস সম্বন্ধে জানার আগে আপনাদেরকে এটা জানাতে হবে যে এই ক্যাম্প সাইটে কিভাবে যাবেন। আপনারা এই ক্যাম্প সাইটে রাঙ্গামাটি হয়ে যেতে পারবেন, কাপ্তাই হয়ে যেতে পারবেন। যেহেতু এই ক্যাম্প সাইটে যাওয়ার জন্য স্পেশাল কোনো ল্যান্ডমার্ক নেই, আপনারা যদি সিএনজিতে যান আপনারা ড্রাইভারকে বললেই হবে এই রিসোর্টে নিয়ে যাবে। আর যদি বাইক করে যান তাদের লোকেশন গুগল ম্যাপে দেওয়া আছে, ওইটা ইউজ করে আপনারা চলে যেতে পারবেন। আমরা গিয়েছিলাম কাপ্তাই রোড হয়ে, তাও আবার বাইক করে। আর আপনারা যদি আসামবস্তি রোড হয়ে যান তাহলে আসামবস্তি রোডের যে ফ্যান্টাস্টিক ভিউ সেটা আপনারা এনজয় করতে পারবেন। আর এই রোডের আরেকটা জিনিস ভালো লেগেছে, প্রত্যেক মোড়ে মোড়ে কিন্তু উপজাতিতে ছোট ছোট দোকান পাবেন যেখানে আপনারা স্বাস্থ্যকর অনেক ধরনের ফ্রুটস পেয়ে যাবেন। আর এই রোডের বড় দামের চা কিন্তু একদমই মিস করা যাবে না। এই চার টেস্ট এক কথায় অসাধারণ, না খেলে কিন্তু কখনো বুঝতে পারবে না, যারা খেয়েছে শুধু তারাই জানে। প্রাকৃতিক ভিউ এনজয় করতে করতে কিন্তু আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে। যাওয়ার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করলাম, এই রিসোর্টের কিন্তু পার্কিং এরিয়া অনেক বেশি বড়, সো আপনারা পার্কিং নিয়ে কখনোই প্যারা খাবেন না। এই যে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ প্লেসটা হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইট, একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে। শুরুতে আপনারা পেয়ে যাবেন ম্যানেজারের অফিস, যেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের তাঁবুটা বুক করতে পারবেন। এই ক্যাম্প সাইটটা কিন্তু বর্ষা এবং শীতকালে খুবই জমজমাট হয়ে ওঠে। শীতকালে কিন্তু এই ক্যাম্প সাইটের ক্যাপাসিটি 60 জন হয়ে থাকে, আর বর্ষা অথবা অন্যান্য মৌসুমে 30 জন হয়ে থাকে। 1500 টাকা হিসেবে কিন্তু এই প্যাকেজটার দাম একটু বেশি মনে হতে পারে, কিন্তু এটা একদমই বেশি না, কারণ আপনারা এখানে পেয়ে যাবেন ফুললি সেফটি 3 বেলা খাওয়ার, একদম ক্লিন একটা ক্যাম্প সাইট যেখানে হচ্ছে ওয়াশরুম, ইলেকট্রিসিটি সবকিছুর ফেসিলিটি রয়েছে। আর পাহাড়, লেক এগুলোর কথা তো না বললেই হয়। এই তো বলতে বলতে সম্পূর্ণ ক্যাম্প সাইটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। সন্ধ্যা হওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম এই রিসোর্টের রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে এই রিসোর্টের মধ্যে, যে রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর, আপনারা গেলেই কিন্তু বুঝতে পারবেন। 3 বেলা খাওয়ার মধ্যে প্রথম খাবার হচ্ছে সন্ধ্যা নাস্তা, যেখানে আমাদেরকে দিয়েছিল পাস্তা এবং চা। নাস্তা শেষে যখন আবার ক্যাম্প সাইটে ফিরে আসলাম, ক্যাম্প সাইটের অবস্থা দেখে আমি সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছি। চারদিকে শুধু লাইটের লাইট এবং সম্পূর্ণ প্লেসটাই হচ্ছে ইনস্টাগ্রামময় হয়ে গিয়েছিল। সেখানে লাইটের পরিমাণ ঠিক ছিল, বাট লাইট যদি আর একটু বাড়ানো হতো তাহলে আরো প্লেসটা সুন্দর লাগতো। রাত 9:30 নাগাদ আমাদের রাতের খাবার দিয়ে দেওয়া হয়েছিল। মেনুতে ছিল চিকেন বারবিকিউ উইথ পরোটা। আর একটা কথা যেটা না বললেই নয়, তাদের ফুড কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বেশি ভালো। রাতের খাওয়ার শেষে আমরা রিসোর্টের যে লেক পার রয়েছে সেখানে কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করি চাঁদের আলো দেখতে দেখতে। তারপরে আমাদের কোনো আর অ্যাক্টিভিটি ছিল না, সো আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরের দিন একটু আর্লি ওঠার চেষ্টা করবেন, কারণ তাদের নাস্তা হচ্ছে 9:30 থেকে শুরু হয়, সো আপনারা চেষ্টা করবেন নাস্তার আগে কায়াকিংটা শেষ করার জন্য। যেই কথা সেই কাজ, আমরা উঠে গিয়েছিলাম হচ্ছে 6টা নাগাদ এবং আমরা শুরুতেই মুখ হাত ধুয়ে চলে গিয়েছিলাম কায়াকিং জোনে। সেখানে গিয়ে কিছুক্ষণ